কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে স্বাগতম। দর্শক, আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ হচ্ছে উদ্যোক্তা, আর সফলতার জন্য অপরিহার্য হচ্ছে ভিশন। প্রত্যেক সফলতার পেছনে লুকিয়ে আছে একটি ভিশনের উদ্যোগ। ভিশনের উদ্যোক্তারা দেশকে বদলে দিতে পারেন, নিয়ে যেতে পারেন উন্নত বিশ্বের সারিতে। আমাদের উদ্যোক্তারাও ভিশনারি হবেন, নিয়ে যাবেন আমাদের সেই স্বপ্নের পথে। তেমনি ভিশনারি উদ্যোক্তা সৃষ্টির প্রয়াসে আমাদের আয়োজন সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেস। আমাদের আজকের বিষয় বাংলাদেশের বিজ্ঞাপন খাত। আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিজ্ঞাপন খাতের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন সফল ব্যক্তিত্ব, জনাব আলী জাকের এবং মনির আহমেদ খান। দর্শক, জনাব আলী জাকের হচ্ছেন শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী গ্রুপ এশিয়াটিক গ্রুপের গ্রুপ চেয়ারম্যান। 1966 সালে যুক্তরাজ্য ভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা WS ক্রফোর্ড লিমিটেডে তিনি তার পেশা শুরু করেন। তার তত্ত্বাবধানে এ পর্যন্ত 100টিরও বেশি বিজ্ঞাপন ভিডিও চিত্র নির্মিত হয়েছে। তিনি একাধারে অভিনেতা, নাট্যকার, নাট্য নির্দেশক, টিভি উপস্থাপক। জনাব জাকের নাগরিক নাট্যগোষ্ঠীর সভাপতি এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশের সিনিয়র সহসভাপতি। বাংলাদেশের নাট্য আন্দোলনে অবদানের জন্য 1999 সালে জনাব জাকের রাষ্ট্রীয়ভাবে 21 পদকে ভূষিত হন। এছাড়াও বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, মনির চৌধুরী অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। জনাব মনির আহমেদ খান শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ড লিমিটেডের চেয়ারম্যান ও ক্রিয়েটিভ চিফ। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্পন্ন করে জনাব খান ইউনিট্রেন্ড শুরু করেন 1985 সালে। USA, ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া হতে তিনি লিডারশিপ, মিডিয়া ও ক্রিয়েটিভ ওয়ার্কসে প্রশিক্ষণ লাভ করেছেন। ইউনিট্রেন্ড লিমিটেড কোক গোল্ড অ্যাওয়ার্ড, বার্জার সিলভার অ্যাওয়ার্ড, ম্যাকেন সিস্টেম অ্যাওয়ার্ড, HL হ্যারিসন লিডারশিপ অ্যাওয়ার্ড সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ইউনিট্রেন্ড লিমিটেড 2009 সালে বাংলাদেশের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান। সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা শুরু করেছিলেন। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরের এই তুলনাটা কিভাবে করবেন? স্বাধীনতার ঠিক পূর্বে যে অবস্থা ছিল বিজ্ঞাপনের বাংলাদেশে, পরপরই তার চেয়ে কোনো একটা উন্নতি হয়নি বা ভিন্ন হয়নি, একই রকম চিত্র ছিল। ভোগ্য পণ্যের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সমস্ত পাকিস্তানে থাকার ফলে এখানে কিছুই তৈরি হতো না। অতএব সমস্ত কিছু বাইরে থেকে আসতো এবং বেশিরভাগ ক্ষেত্রে ভারত থেকে আসতো, এবং ভারতীয় পণ্যের মধ্যে কোনো প্রতিযোগিতামূলক ব্যাপার ছিল না। যা আসতো তাই কনজিউমড হয়ে যেত, কারণ একটা বিশাল বড় ফাঁকা বাজার। এখানে চক পাউডারকেও টুথ পাউডার বলে চালিয়ে দেওয়া হয়েছে, এগুলো হয়েছে। এবং কিছু আনস্ক্রুপুলাস বিজনেসম্যান ফ্রম অ্যাক্রস দি বর্ডার এই সুযোগটাকে সদ্ব্যবহার করে তাদের মুনাফা লোটার চেষ্টা করেছিল। আর তখন আমাদের বড় চ্যালেঞ্জ ছিল ক্লায়েন্ট তৈরি করা। আপনি কিভাবে তুলনা করবেন 2011-র সাথে, যদি 85-কে তুলনা করতে বলি? জাকের ভাই আমাদের অগ্রজ ছিলেন, এবং আমরা যখন আসি তখন সত্যিকার বলতে গেলে এই পথটা কিন্তু অত্যন্ত দুরূহ এবং কষ্টের একটা ছিল, যেখানে কিন্তু ভবিষ্যৎ দেখা যাচ্ছিল না। তাই আমরা যখন গেলাম তখন অলরেডি পরিবর্তনের হাওয়া লেগেছে। কারণ প্রথম দিকে ছিল এটা একটা আমদানি নির্ভর মার্কেট বাজার, কিন্তু এবং মনোপলি মার্কেট ছিল। যেমন অনেক ব্যাটারি ছিল যারা বিজ্ঞাপনই করতো না, কিন্তু তারা মার্কেটের 90% তারা রুল করতো। কিন্তু সেই ব্যাটারি কিন্তু আজকে মার্কেটে নাই। তার ফলে আস্তে আস্তে অলিগোপলি গেল। কিন্তু বিজ্ঞাপন ক্ষেত্রে আমরা যদি বলি যে বিজ্ঞাপনটা আসলে কিভাবে, ভ্যালু অ্যাডটা কিভাবে? হোল ওয়ার্ল্ডে একটা ফিলসফির মধ্যে বেশি কাজ করে, সেটা হচ্ছে অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন। কনজিউমারের কিন্তু কিছু মৌলিক অধিকার আছে এবং তথ্যের, এবং সেই তথ্য একটা সত্য কথা কত সুন্দরভাবে বলা যায়। তো সুতরাং দর্শকই বা যে ক্রেতা বা যে ভোক্তা, সেই কিন্তু নির্বাচন করবে সে কোন প্রোডাক্ট বা কোন সেবা সে নেবে। সুতরাং তার মৌলিক অধিকার রক্ষা করার জন্য কিন্তু বিজ্ঞাপন। হয়তো বলতে পারেন যে বিজ্ঞাপনের কিছু অন্য দিকেও আছে। ব্যাপারটা হচ্ছে যে এই ভ্যালু এডিশনের কথা যখন বললেন, সবচেয়ে বড় কথা কি জানেন? যে বিজ্ঞাপনটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে, সেই পণ্যটা আমি নাও কিনতে পারি। বিজ্ঞাপনটা কেবলই সফল হবে তখন যখন when I'll pick the brand up without even realizing that I have done so. আমার মাথার এখানে রয়ে গেছে ইনফরমেশনটা, যেটা আমাকে ফিড করেছে। আমি দোকানে গিয়ে প্রথমে ওই পণ্যটি চাইবো। আমি বিজ্ঞাপনটির কথা হয়তো ভুলেই গেছি, বিজ্ঞাপনটি কেমন ছিল, কি ছিল ইত্যাদি। আই এম সো কনভিন্সড যে আই উইল ডু দ্যাট। কিন্তু যেমন খান যেটা বললেন যে বিজ্ঞাপনের সত্য তথ্যটা উপস্থাপন করা, এটা কি আমাদের বাংলাদেশের সব ক্ষেত্রে কি এটা হচ্ছে? আমরা টিভিতে যে বিজ্ঞাপনগুলো দেখি, আনফরচুনেটলি এথিক্স বাংলাদেশে এখনো সেইভাবে সম্পূর্ণভাবে হচ্ছে না।